আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল দেখব। এই সৃজনশীলটা কাজ ক্ষমতা শক্তি টপিকের। দেখো কি বলছে সৃজনশীলে। এ এবং বি দুইটা পানিপূর্ণ কুয়া, যাদের গভীরতা দেওয়া আছে 12 মিটার এবং 10 মিটার, এবং তাদের ব্যাস দেওয়া আছে 1.8 মিটার এবং 2 মিটার। সো এক্স এবং ওয়াই দুইটা পাম্প দ্বারা, যাদের কর্মদক্ষতা দেওয়া আছে পাম্পগুলার, একটা হচ্ছে 70% আর একটা 60%। এক্স পাম্প যেটা, সেটা হচ্ছে এ কুয়াটাকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে, এবং ওয়াই পাম্পের ক্ষমতাই আমাদের দেওয়া আছে। আমাদের গ নম্বরে কি জিজ্ঞেস করছে, যে এক্স পাম্পের ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, এক্স পাম্প সম্পর্কে কোথায় কোথায় ইনফরমেশন দেওয়া আছে? এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে এক্স পাম্পটি এ কুয়াটিকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, এ কুয়া যেটা, সেটা হচ্ছে এইটা। সো এ কুয়ার গভীরতা কত? 12। সো এ কুয়ার গভীরতা আমরা আঁকলাম 12, এবং এটার ব্যাস কত? এ কুয়ার ব্যাস হচ্ছে 1.8 মিটার। সো এটা হচ্ছে 1.8 মিটার ব্যাস, আর 12 মিটার হচ্ছে হাইট। তাহলে এই কুয়ার ভিতরে কি পরিমাণ পানি আছে সেটা যদি আমরা এখন বের করি একটু। আমরা জানি m ইজ ইকুয়ালস টু রো ভি। এখন আমাদের যেহেতু পানির অ্যামাউন্ট জানা নাই, সো আমরা পাত্রে এখানে যে কুয়াটা আছে, সেই কুয়ার তো আমরা ভলিউম বের করতে পারবো চাইলে। তো সেই ভলিউম ইউজ করে আমরা পানির ঘনত্ব যেহেতু জানি, সেটা থেকে আমরা টোটাল পানির ভরটা বের করে ফেলতে পারবো। তো সেটা যদি আমরা করি, পানির ঘনত্ব হচ্ছে 1000, আর আমরা এখানে কুয়াটাকে সিলিন্ড্রিক্যাল কুয়া চিন্তা করলাম। সো পাই আর স্কোয়ার এইচ। সো 1.8-এর যদি আমরা ব্যাসার্ধ যদি হিসাব করি, সেটা হবে 0.9 হোল স্কোয়ার ইন্টু হাইট। তার হাইট কত? হাইট আছে 12 মিটার। সো এই সম্পূর্ণ পরিমাণ পানিটাই কী করছি, আমরা উত্তোলন করছি। সো আমরা যদি এটা একটু হিসাব করি, 12 ইন্টু 0.9 হোল স্কোয়ার ইন্টু 3.1416 ইন্টু 1000। সো আমাদের ক্যালকুলেশন আসবে কত? 30,536.3 কেজি। ওকে, আমরা ভরের মান বের করে ফেলছি, অর্থাৎ এত কেজি পানি আমাদের এইখান থেকে তুলতে হবে। সো এই তোলার জন্য আমাদের কত টাইম দেওয়া হয়েছে? আমাদের বলছে 24 মিনিটে তুলতে হবে। তার মানে 24 ইন্টু 60, বা আমরা যদি গুণ করি কত হবে? 24, 4/6 24। তো আমাদের সময় আসে 1440 সেকেন্ড। ওকে, এখন আমাদের বের করতে হবে গড় সরণ এইচ। সো আমরা তো জানি যে কুয়াটা যখন সম্পূর্ণ আমরা খালি করে ফেলবো, তখন আমাদের যেই হাইটটা, সেই সম্পূর্ণটাই কিন্তু এইচ হিসেবে বসে না, বরং আমাদের গড় সরণ নিয়ে কাজ করতে হয়। কারণ প্রত্যেক স্তরের পানিগুলো তুলতে ভিন্ন ভিন্ন কৃতকাজ করতে হইতেছে। সো প্রত্যেক লেভেলের যে হাইট, সেটাও কি ভিন্ন ভিন্ন। সো আমরা গড় সরণ নিয়ে কাজ করি এখানে। সেই গড় সরণ হবে কত? 12 অর্ধেক, বা সেটা 6 মিটার। সো আমরা এখন জানি যে পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউ মানে কত? mgh ডিভাইডেড বাই টি। সো এই যে বাহ্যিক যে ডাটাগুলো, অর্থাৎ যেগুলো প্রকৃতপক্ষে কুয়া এত কেজি পানি তুলছে, কুয়ার এত সময় লাগছে, কুয়া এত মিটার সরণ ঘটাইছে ভর কেন্দ্রের। সো এই যে জিনিসগুলো, এগুলো কি আউটপুট জিনিস না? সো আমরা যে এই জিনিসগুলো যে ব্যবহার করে যে ক্ষমতাটা পাবো, সেটাও কি ক্ষমতা হবে? আউটপুট ক্ষমতা। সো আমরা যদি সেই আউটপুট ক্ষমতাটা বের করার চেষ্টা করি, আমাদের উপরে mgh অর্থাৎ 30,536.3 ইন্টু 9.8 ইন্টু হাইট কত? 6 মিটার। সো এটাকে যদি আমরা ভাগ দেই 1440 সেকেন্ড দিয়ে, সো আমাদের ক্ষমতা বের হয় 1246.89 ওয়াট। সো আউটপুট ক্ষমতা বের করছে এটা, বাট আমাদের তো পাম্পের ক্ষমতা বের করতে বলছে। সো পাম্পের ক্ষমতা বলতে আমরা নর্মালি কি বুঝবো? ইনপুট ক্ষমতা বুঝি। আর আমরা জানি ইনপুট ক্ষমতা মানে কি? ইনপুট ক্ষমতা হচ্ছে পি আউট ডিভাইডেড বাই তার কর্মদক্ষতা। সো কর্মদক্ষতা এক্স, যে পাম্পটা, সেটার জন্য বলা আছে 70%, অর্থাৎ 0.7 দিয়ে ভাগ দিতে হবে আমাদের ওই অ্যান্সারটাকে। যদি ভাগ দিই আমরা দেখবো আমাদের অ্যান্সার আসে কত? 1781.28 এত ওয়াট। সো আমরা গ নাম্বারটা করে ফেললাম। আমাদের এক্স পাম্পের ক্ষমতা কত? এত ওয়াট।
আচ্ছা, তারপর চলো আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে বলছে এক্স এবং ওয়াই পাম্প দ্বারা বি কুয়াটাকে একই সময় পানি শূন্য করা যাবে কি? আচ্ছা, তার মানে বি কুয়াটাকে সম্পূর্ণরূপে পানি শূন্য করতে হবে এবং এক্স এবং ওয়াই দুইজনের কি সমান সময় লাগবে কিনা। সো ফার্স্ট অফ অল আমরা বি কুয়াতে কী পরিমাণ পানি আছে সেটা আমরা আগে বের করব। তাইলে বি কুয়ার হাইট কত সেটা আমাদের লাগবে, সেটা আমাদের দেওয়া আছে 10 মিটার। বি কুয়ার ব্যাস হচ্ছে 2 মিটার। তাহলে আগের মতোই ভর যদি আমরা বের করি রো ভি দিয়ে, সো 1000-এর সাথে পাই আর স্কোয়ার এইচ গুণ হবে, এখানে আর এর মান তো 1, তো 1 স্কোয়ার এইচ, অর্থাৎ টোটাল তো 10 মিটারে তুলতে হবে। সো এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, আমাদের 1000-এর সাথে 3.1416 ইন্টু 10 গুণ হবে। সো আমরা পাবো 31416 কেজি। ওকে, তাইলে এই যে পানি পাম্প এখানে যে কুয়াটা আছে সেই কুয়াটা সম্পূর্ণরূপে খালি করতে হইলে আমাদের ভরকেন্দ্রের স্মরণ ঘটাইতে হবে। সো তার ভরকেন্দ্র কোথায় আছে? ভূমি থেকে 5 মিটার হাইটে। সো তাকে আরও 5 মিটার উচ্চতায় তুলে নিতে হবে, অর্থাৎ ভরকেন্দ্র এতটুকু আনতে হবে। সো ভরকেন্দ্রের স্মরণ কতটুকু হইল? 5 মিটার। আর সময় কত সেটা আমাদের বের করতে হবে। সো আমরা মনে করো এক্স যে পাম্প আছে সেটার জন্য বের করি। তো সেটার জন্য আমরা যদি বের করি, আমরা জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ/টি। এখন খেয়াল রাখার বিষয়, এখানে আমরা যে ক্ষমতাটা ইউজ করব সেটা কি ইনপুট ক্ষমতা নাকি আউটপুট ক্ষমতা? অবশ্যই আউটপুট ক্ষমতা, যেহেতু এই ডাটাগুলো আউটপুট জিনিসে ডিটারমাইন করতে হবে এবং ডিটারমাইন করবে জিনিসগুলো। সো আমাদের আউটপুট ক্ষমতা ইউজ করতে হবে। সো আমরা জানি পি আউট ইজ ইকুয়ালস টু ডাব্লিউ/টি এক্স। যেহেতু এক্স পাম্পের জন্য সেটাখানে আমরা টি এক্স দিয়ে লিখলাম। সো ডাব্লিউ কত হবে এখানে? 31416। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। সো এম লিখলাম, এটা জি এর মান 9.8 এইচ। সো আমাদের স্মরণ ঘটাইতে হবে 5 মিটার। এটা ডিভাইডেড বাই ক্ষমতা। সো এক্সের ক্ষমতা যেটা পি আউট সেটা আমরা বের করছিলাম গতে, সেটা কত? 1246.89 ওয়াট। সো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, যে 31416 এটাকে আমরা 9.8 দিয়ে গুণ দেব, 5 দিয়ে গুণ দিব, ভাগ দিব 1246.8 দিয়ে। সো আমাদের অ্যান্সার বের হবে 1234.67 সেকেন্ড। ওকে, এক্সের জন্য কাজ শেষ। এখন আমাদের বের করতে হবে ওয়াইয়ের জন্য। তো ফার্স্ট অফ অল ওয়াইয়ের যে আউটপুট ক্ষমতা সেটা আমরা একটু বের করে নিই। আমরা জানি যে কোনো জিনিসের আউটপুট হচ্ছে ইনপুটের সাথে আমরা কর্মদক্ষতাটা গুণ দিতে হবে। সো ইনপুট কত? 2.4 হর্স পাওয়ার, অর্থাৎ হর্স পাওয়ার থেকে আমাদের আগে ওয়াটে নিতে হবে। সো আমরা জানি 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। সো এটাকে আবার আমাদের 60% মানে 0.6 দিয়ে গুণ দিতে হবে। সো 2.4 746 ইন্টু 0.6 আমরা যদি গুণ দিই, আমরা দেখবো আমাদের মানটা আসে 1074.24 ওয়াট। সো এটার জন্য যদি আমরা টি ওয়াই বের করি, সম্পূর্ণ জিনিসটা সেম থাকবে, এমজিএইচ এর জায়গায় থাকবে, আর শুধু পি আউটের জায়গায় কত হবে এখানে? 1074.24। সো আমরা যদি এখন সেটাই বসাই দিই, 1074.24, আমাদের রেজাল্ট বের হবে 1432.99 সেকেন্ড, অর্থাৎ টি এক্স